রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গণনার পর ফলাফল ঘোষণা হচ্ছে। সেখানে সবশেষ পরিস্থিতি জানাতে আছেন গোলাম মোস্তফা রুবেল, যুক্ত হচ্ছে তার সাথে। রুবেল, জানাবেন যে এখন পর্যন্ত কতগুলো কেন্দ্রের ফলাফল এসেছে, পূর্ণাঙ্গ ফলাফল কখন নাগাদ পাওয়া যেতে পারে, কমিশন এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা? শাফিন, আসলে ইতিমধ্যেই কিন্তু 8টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। সবগুলো হলের ফলাফলে কিন্তু ইতিমধ্যে গণনা হয়েছে। আপনি দেখার চেষ্টায় দেখতে পারবেন, ঠিক অনেকটাই কঠোরভাবেই কিন্তু আসলে পুঙ্খানুপুঙ্খভাবে সেই ফলাফল ঘোষণার জন্য সব কাজ করে যাচ্ছে এখানকার শিক্ষকরা রয়েছেন এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন সকলেই। ইতিমধ্যে আমার হাতে আমি 8টি হলের ফলাফল আমি হাতে পেয়েছি। এর মধ্যে কিন্তু এখানে শিবির সমর্থিত জাহিদ তিনি কিন্তু পেয়েছেন 4578 ভোট এবং তার সাথে ছাত্রদল সমর্থিত যিনি রয়েছেন নুরুদ্দিন আবির, তিনি কিন্তু পেয়েছেন 1446 ভোট। এবং একসাথে কিন্তু এখানে জিএস পদে যিনি রয়েছেন ছাত্র আধিপত্য বিরোধী ঐক্য পরিষদের যিনি আমরান রয়েছেন, তিনি পেয়েছেন 4775 ভোট এবং এখানে ছাত্র শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন 2809 ভোট। এজিএস পদে কিন্তু ছাত্র শিবির সমর্থিত সাব্বির তিনি পেয়েছেন 2964 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন ছাত্রদল সমর্থিত এশা, তিনি পেয়েছেন 2111 ভোট। অর্থাৎ এখন পর্যন্ত মোট 8টি কেন্দ্রের কিন্তু ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে এবং বাকি এখনও 9টি কেন্দ্রের ফলাফল ঘোষণার জন্য এখানে তারা কাজ করে যাচ্ছেন। অধিকাংশ অর্থাৎ সবগুলো কিন্তু প্রায় গণনা শেষের মধ্যে আমরা যেটা দেখছি, হয়তো আরও অল্প কিছুক্ষণের মধ্যেই বাকিগুলোর ফলাফল দেওয়ার জন্য চেষ্টা করবে এবং ভোর 5টা-6টা নাগাদ মূলত এর যে ফুল ফলাফল সেটি কিন্তু দেওয়ার জন্য অনেকটাই আমাদেরকে বলেছেন এবং অনেকটাই আশ্বাসও দিয়েছেন এখানে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি। সব কিছু মিলে আসলে কিন্তু অনেক উৎসবমুখর পরিবেশে রাজশাহী এই রাকসুর যে নির্বাচন, অর্থাৎ সেই রাকসু নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। দিনভর নানা জল্পনা কল্পনা এবং সব কিছুকে ঘিরে সব কিছু পিছিয়ে ফেলে কিন্তু এখন সেই ফলাফল অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু এখন সেই ফলাফলের জন্য ইতিমধ্যেই কিন্তু এখানে অধীর অপেক্ষায় পড়ে আছেন যারা এখানকার প্রার্থীরা ছিলেন তারা এবং যারা সমর্থকরা রয়েছে। বাইরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক তাদের সমাগম রয়েছে। এত রাত পর্যন্ত তারা জেগে আছে। তাদের সারা দিনব্যাপী যে পরিশ্রম হয়েছে, সারাদিনব্যাপী যে তাদের আকাঙ্ক্ষার যে ফলটি রয়েছে সেটি কিন্তু প্রকাশ হবে। অর্থাৎ ফলটি প্রকাশের জন্যই প্রকাশ করে সকলে ঘরে ফিরবে এবং অনেকটা অধীর অপেক্ষায় কিন্তু দেখতে পারবেন। ঘুম ঘুম চোখেও কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে তাদের সেই ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল সেটি নিয়ে তারা ঘরে ফিরবে। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখছি যে শিবির সমর্থিত যারা রয়েছেন তাদের কিন্তু এখানে অধিকাংশই পদেই কিন্তু তারা অনেকটা এগিয়ে আছে এবং সেই সাথে এখানকার অন্যান্য যে সমস্ত দলটা ছিল কিংবা আরও যারা ছিল তারা কিন্তু আসলে তেমন একটি না থাকলেও শিবির সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে হাসি মুখ কিন্তু তারা এখন পর্যন্তই আমরা এখানে ফলাফলের জায়গাটি আমরা লক্ষ্য করছি। তবে প্রধান নির্বাচন কমিশনার জেনেছেন, তিনি বলেছেন যে হয়তোবা রাত 5টা থেকে 6টার মধ্যেই মূলত যে ফলাফল সেটি প্রকাশ করা সম্ভব হবে। এখন পর্যন্ত মূলত যে 8টি ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী তিনি কিন্তু অনেকটাই ভোটে এগিয়ে আছে। সব কিছু মিলে আসলে রাজশাহীর এই নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ ছিল শেষ মুহূর্ত পর্যন্ত এমনটা পরিবেশ থাকবে বলে নির্বাচন কমিশন আশা করেছেন। রুবেল, ধন্যবাদ আপনাকে। শুনছিলাম।